এক আল্লাহ বানাইছেন, এক আল্লাহ রিজিক দেয়, এক আল্লাহ খানা দেয়, সম্মান দিলেন, সেজদাও তো এক আল্লাহ পাবেন। সেখানে আর একজন ঢুকলো কেন রে মুমিন ভাই? এক আল্লাহকেই তো সিজদা দেওয়ার কথা ছিল। এরে নবীর উম্মতের দল, বলো মানুষ দামি নাকি সূর্য দামি? এই মানুষ দামি না পাথর দামি? মানুষ দামি না বট গাছ দামি? তাহলে বট গাছ মানুষের গোলামি করবে, বুঝে আসে না যে মানুষ কেন বট গাছের পূজা করে। মানুষ দামি, পাথর দামি না, পাথর মানুষের পূজা করবে, গোলামি করবে, বুঝে আসে না যে মানুষ পাগলের মতো পাথরের সেজদা দেয় কেন। আল্লাহর কাছে মানুষ দামি, সূর্য দামি না। বুঝি না যে সূর্য মানুষের গোলামি করার কথা, কেন যে মানুষ সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন এত অন্যায় করেছো, আমি আল্লাহ তোর তওবার পথে দাওয়াত দিলাম, আয় আয় তওবার পথে আয়, কান্না করে চোখের পানি ছেড়ে দিবি, আমি আল্লাহ তোরে পুত পবিত্র বানায় দিব। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاذ ہے قابل تو بہت ہے ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है ऐना के मनिंदे तू नहीं दिल तू बहुत है एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्म ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी शायद के निगाह कुनदागाह नबाशी পানির গুণ প্রবাহমান হওয়া পানির গুণ কি থেমে থাকা না প্রবাহ আগুনের গুণ গরম বরফের গুণ ঠান্ডা পানির মূল চরিত্র এ প্রবাহমান থাকবে প্রবাহিত হবে ঠিক মালের গুণ খরচ হওয়া মালের গুণ কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো মাল খরচের সীমারেখা কি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন লা খায়রা ফিল ইসরাফ ওয়ালা ইসরাফা ফিল খায়র লা খায়রা ফিল ইসরাফ আল্লাহর সন্তুষ্টির বাইরে খরচ করলে কোনো খায়ের নাই ভালাই নাই শান্তি নাই মুক্তি নাই কল্যাণ নাই ওয়ালা ইসরাফা ফিল খায়র ভালোর রাস্তায় যত বেশি দিবে সব ভালো কোনো ইসরাফ নাই অতিরঞ্জিত নাই যত দিবে ততই আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে সাহাবী বিয়া বলেন নবী একটু দোয়া করবেন সম্পদ যেন একটু বেড়ে যায় নবী দোয়া করলেন এত বাড়লো কিছুদিন গিয়া কয় নবী এবার উল্টো দিকে দোয়া করেন সম্পদ কমে যাবে কিভাবে নবী বললেন দান কমায় দাও সম্পদ কমে যাবে একটা প্রশ্ন আপনাদের অন্তরে আসতে পারে বহু এই দেশের কঞ্জুস কৃপণ চূড়ান্ত ইতর কোটি 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 টাকার মালিক বিল্ডিং গাড়ি বাড়ির অভাব নাই তাহলে রসুলের হাদিসের বাস্তবতা বুঝলাম কিভাবে যে দান করলে গরিব হয়ে যায় না করলে দান না করেও তো কোটি 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 সম্পদের মালিক আসলে অন্তরের ফকিন্নি এটা বড় পরিচয় ও আন্তরিকভাবে ফকিন্নির বাচ্চার মতো চলে খবর নেন ওর স্ত্রীর সাথে সম্পর্কের ভাটা আছে সন্তান নিয়ে শান্তি নেই সম্পদ নিয়ে মামলা হয়ে আছে হামলার ভয়ে ঘুম নাই তো এই সম্পদ থাকার থেকে না থাকা ভালো যেই সম্পদে বারবার জেলখানা আর বিচারকের সামনে হাত জোর করানোর জন্য দাঁড়াইতে হয় এই সম্পদ থাকার থেকে না থাকাই ভালো ওই সন্তান থাকার থেকে না থাকা ভালো যেই সন্তানের কারণে বাবা জেলখানার নাস্তা করতে হয় অতএব আমরা যদি মনে করেন বিশ্বাস করেন ধনী হওয়া লাগে টাকার সচ্ছলতা দরকার তো দান করবেন রসুলের হাদিসটা হিন্দু বেশি মানবে না রসুলের আশেকরা বেশি মানবে রসুলের আশেকদেরকে আমি কথাটা শোনাচ্ছি সূরা জুমারের 55 নং আয়াত আমি আপনাদের সামনে পড়েছি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসের অংশ পড়েছি আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন কুল হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে বলুন ইয়া ইবাদি হে আমার প্রিয় বান্দা বান্দীরা আল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম, গুনাহের কারণে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সমস্ত গুনাহকে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। হাদিসে পাকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেয়া চূড়ান্ত হারাম। এ হলো আয়াত হাদিসের সংক্ষেপ তরজমা। মূল আলোচনার বিষয় তওবা। কি তওবা? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা মানে প্রত্যাবর্তন করা, আগের অবস্থান থেকে ফিরে আসা, অর্থাৎ গুনাহের অবস্থান থেকে নেকের অবস্থানে ফিরা, এর নাম তওবা। আল্লাহর থেকে গুনাহ মাফের যেই পদ্ধতিগুলো আছে এর এক নাম তওবা, এক নাম ইস্তেগফার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেন, লা কাবীরাতা মাআল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাআল ইসরার। ইস্তেগফারের দ্বারা গুনাহে কবিরা আমলনামায় থাকে না, বারবার সগীরা গুনাহ করলে এটা আর সগীরা গুনাহ থাকে না, এটা কবিরা গুনাহ হয়, ছোট গুনাহ। কি গুনাহ? গুনাহে সগীরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন বলেন, লা কাবীরাতা মাআল ইস্তিগফার ওয়ালা সগীরাতা মাআল ইসরার। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। এ হলো ইস্তিগফার। সংক্ষেপ, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। পুরাটা আস্তাগফিরুল্লাহাল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। এতটুকু ইস্তিগফার। আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। আল্লাহ বলেন, আমি তওবার আহ্বান করলাম। কেন? আল্লাহ চান না তার বানানো বান্দা কেউ জাহান্নামে যাবে। আল্লাহ কখনোই চান না কোন মানুষ কোথায় যাবে। তার এক নাম্বার দলিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। জান্নাতে একটা কি আছে? রাসূল বলেন, যারা আসছিল, আসছে, আসতেছে, সবার নাম জান্নাতে বাড়ি বরাদ্দ। কিন্তু আমরা জানি কোরআন সুন্নাহর আলোকে নমরুদ, হামান, কারুন, ফিরআউন, সাদ্দাত এরা জান্নাত পাবে। কথা বলেন। বাবার জায়গা পাইলেন না, এর লেগে তো নবী কইছে বুড়ারা জান্নাতে যাইবে। আল্লাহ মুরব্বিকে কবুল করেন। আল্লাহ, মুরব্বিদের দোয়া বড় জিনিস, বড় কঠিন জিনিস। আল্লাহ, রাসূল বলেন, সবার নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা। হে আল্লাহ, আমরা কোরআন সুন্নাহর আলোকে জানতে পেরেছি নমরুদ, হামান, কারুন, সাদ্দাত, ফিরআউন এরা জান্নাত পাবে। কথা বলেন, এদের জান্নাত আপনি কি করবেন? আল্লাহ বলেন, নবী উম্মতরে জানায় দেন
আমি আল্লাহ তাআলা দুনিয়ার মুমিনদের উপর একটা ডিউটি দিয়ে দিলাম, ইবাদত। ডিউটির নাম কি? নামাজ পড়া ইবাদত বলে না, রোজা রাখা ইবাদত বলে না, জিকির করা ইবাদত বলে না, মানুষের হক নষ্ট না করা ইবাদত বলে না, গালাগালি না করাটা ইবাদত বলে না, বলে সবগুলোর সমষ্টি হলো ইবাদত। অন্ধ হাতি দেখতে গিয়ে কান দেখলো বলে খোলার মতো হাতি বলে না, একজনের সুর দেখে বলে হাতি রশির মতো বলে না, একজনে হাতির পা ধরে বলে হাতি ঘরের খাট খুঁটির মতো বলে না, না, একজন অন্ধ হাতির পিঠে হাত বুলায় বলে একটা ঘরের মতো হাতি বলে না, না, বলে তো বল হাতি কেমন? বলে সব গুণাবলীর সমষ্টির নাম হাতি। নামাজ ইবাদতে কামেল না, না, রোজা ইবাদতে কামেল বলে না, এগুলো ইবাদতের একটা অংশ। মুমিন বান্দা দুনিয়াতে আল্লাহর মহব্বতে নবীর তরিকায় যা করবে সব ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নবীর তরিকা মেনে চলা পুরাটাই ইবাদত। আল্লাহর মহব্বতে মুমিন নবীর তরিকায় খানা খাবে ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় বান্দা তুমি ঘুমিয়ে পড়ো তবে ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় বাজার করবি ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় কাউকে দুশমন বানাবি তাও ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় তুমি পোশাক পরবা ইবাদত। আল্লাহর মহব্বতে নবীর তরিকায় তুমি হাসি দাও ইবাদত। আল্লাহর মহব্বত দিয়ে নবীর তরিকায় কান্না করো তাও ইবাদত। আল্লাহর মহব্বত নাই, নবীর তরিকা নাই, নামাজ পড়বা তাও ইবাদত হবে না। আর আল্লাহর মহব্বত নিয়ে নবীর তরিকায় বাজার করবি দুনিয়ার কাজ, তাও হবে ইবাদত। আর নামাজ আছে, রোজা আছে, আল্লাহর মহব্বত নাই, নবীর তরিকা নাই, নামাজটা ইবাদতের নাম হলেও আল্লাহর কাছে ইবাদত হবে না। আল্লাহ বলেন ইবাদত নামের ডিউটি দিয়ে দিলাম আমি বান্দাদের উপরে। এর মধ্যে কিছু মূল ডিউটি, কিছু হলো ওভার ডিউটি। রমজানে এক মাস রোজা রাখা মূল ডিউটি। বাইতুল্লাহ জীবনের ধনী মানুষ একবার জিয়ারত করবা মূল ডিউটি। বান্দা তুমি বছরে একবার যাকাত দাও মূল ডিউটি। প্রতিদিন মুমিন নরনারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ো মূল ডিউটি। ফাঁকে 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 যাকাত দিবা একবার, আসে আরো মাঝে মাঝে গরিবের সহযোগিতায় হাত বাড়াও, ওভার ডিউটি। জীবনে একবার হজের পরে আবার ফাঁকে ফাঁকে উমরা করো, বাইতুল্লাহ জিয়ারত করো, ওভার ডিউটি। বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফাঁকে ফাঁকে ইশরাক পড়ো, আওয়াবিন পড়ো, চাষ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ওভার ডিউটি। তাহিয়াতুল ওযু পড়ো, সালাতুল হাজাত, সালাতুত তাওবা, এগুলো পড়ো, এডি ওভার ডিউটি। এরে বান্দা রমজান সারা ফাঁকে ফাঁকে তুমি রোজা রাখো। রবিউল আউয়াল পেয়েছো, নবী সোমবার দিন একটা রোজা রাখছেন, তুমিও রাখো, ওভার ডিউটি। এরে নবীর উম্মতের দল, রবিউল আউয়ালে রোজা রাখো, মাঝে মাঝে সোমবার রাখো, শুক্রবারে রাখো, ওভার ডিউটি। আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন, যারা মূল ডিউটি পালন করবে এদের নির্ধারণ করা জান্নাত তো পেয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ওভার ডিউটি করবে আমি আল্লাহ ওদের নির্ধারিত জান্নাত দেওয়ার পর নমরুদ, হামান, সাদ্দাত, কারুন, ফিরআউন বেঈমানের বানানো নামের জান্নাত গুলো আমি আল্লাহ ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দিয়ে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा माबूद है।
আল্লাহ প্রমাণ করে দিলেন আমি চাই না কোন বান্দা জাহান্নামে যাবে। কেউ যদি ঘাড় মোটা করে বাঁকা করে যেতে চায়, ওর জন্য আমি জাহান্নাম নামের একটা শাস্তির ঘর বানাই না। কিন্তু আমি চাই না, কারণ আমি জানি জাহান্নাম কত ভয়ানক আযাবের নাম। আদম নবী দুনিয়াতে এসে দোয়া করেন, আল্লাহ দুনিয়ার সংসার হয়ে গেল, হাওয়ার মাধ্যমে সংসার বাড়তেছে, রান্না বান্না করে খানার দরকার, আগুন নাই, আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ও জিবরাইল, জাহান্নামের আগুনের একটু অংশ আদমের দাও। দুনিয়ার লাইনে রান্না করার জন্য আগুন দরকার, জাহান্নামের আগুনের কিঞ্চিত অংশ আদমের দেওয়া মাত্র পাতিল ভরে যায়, খানাও ভরে যায়, বাকি হয় না এত তাপ। কারণ জাহান্নামের আগুনকে আল্লাহ ফেরেশতারে অর্ডার দিয়া 1000 বছর 1000 বছর 1000 বছর, 3টা ধাপে 3000 বছর লাগায়া এই জাহান্নামের আগুনের তাপ বাড়ানো হলো, তাপ বাড়ানো হলো। এই 3000 বছরে জাহান্নামের তাপ, আগুনটা তাপ এমন দ্বারা বাড়লো, একটা জিনিস দেখবেন পুড়তেছে, আগুন লাল, জিনিসটাও লাল, এবার পুড়তে 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 কালো হয়ে যায়। জাহান্নামের আগুনটারে তাপ বাড়াইতে বাড়াইতে 3000 বছরের তাপের কারণে জাহান্নামের আগুন কালো। বর্তমানেও জাহান্নামের আগুনের রং কালো। আদম বলেন, আল্লাহ এমন আগুন দিলা যে পাতিলাও পুড়ে যায়, পাত্র পুড়ে যায়, খানাও পুড়ে যায়। আল্লাহ বলেন, ও জিবরাইল, জাহান্নামের 3 ধাপের আগুন, তাজের আগুন, তাপমাত্রা বেশি, 3000 বছর লাগে। জলদি করে আগুনটারে নিয়া ওই সমুদ্রের মধ্যে 3টা চুবানি দাও। 3 চুবানিতে 3 ধাপের তাপ কমে যাবে। 3টা চুবানি দিয়া বাকি অংশ আগুন, আদমের যতটুকু দরকার অতটুকু আগুন দাও, বাকি আগুন তুমি পাথরের মধ্যে ছেড়ে দাও। কথা বুঝেননি কিছু? আদম নবীরে কিঞ্চিত দিয়া বাকি আগুন পানির মধ্যে তো চুবানি দিল, বাকি অংশ আগুন পাথরের মধ্যে দিল। এজন্য দেখো হে বাঙালি, পাথরে পাথরে যখন আঘাত করে আগুন জ্বলেনি। দিয়াশালাই মেজবাতি যত আগুন এই জমিনের মধ্যে জ্বলে, পেছনে পাথর, পাথর ওই মেজবাতির বারুদ, কাঠির গোড়ায় দেখো ওই পাথরের কণার বারুদ লাগানো। এরে আল্লাহর গোলাম, পাথরে জাহান্নামের আগুনের অংশের জন্য আঘাত করলে আগুন, আবার ওই যে জাহান্নামের আগুন 3 বার সাগরের পানিতে চুবানি দেওয়া হলো, পানিতেও আগুন। যাও তুমি যদি দেখতে চাও, কাপ্তাই চলে যাও, পানির থেকে আগুনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয়। ভাইরা আমার, আল্লাহ বলেন, আমি জানি জাহান্নাম কত ভয়ানক, তুই পারবি না আযাব সহ্য করতে। এজন্য আমি আল্লাহ প্রথমে জান্নাতে ঘর রাখলাম। তুই যদি আমার বানানো জান্নাত না নাও, দুনিয়ার রং তামাশায় পরে আমি আল্লাহর বিরুদ্ধে চলে গেছি। আমি আল্লাহ আবার মায়ার হাতটা বাড়ায় কুদরতের ডাক দিলাম, ইয়া ইবাদি, ও আমার বান্দা আয় আয়। আমি তওবার দরজা খুলে ডাক দিলাম, ওরে বান্দা রে, আমি আল্লাহ যদি বলতাম ও মুমিন আয় আয়, বেঈমানেরা ভয়ে পালায়ে যেত। আমি আল্লাহ মুমিন আর মুনাফিক আলাদা করি নাই, বেঈমান ইমানদার আলাদা করি নাই, ধনী গরিব আলাদা করি নাই, শিক্ষিত অশিক্ষিত আলাদা করি নাই। এমন একটা শব্দ প্রয়োগ করে ডাক দিলাম, ইয়া ইবাদি, তুই আমার বান্দা। তুই যদি ইহুদি ধর্মের পালন করো, তুই যদি খ্রিস্টান ধর্মের গোলামি করো, তুই যদি বৌদ্ধ ধর্ম পালন করো, তুই যদি হিন্দু ধর্মেও থাকো, তোরে হিন্দু ধর্মের লোকেরা তুই যতই 33 কোটি দেবদেবীর পূজা করো, তোরে কোনো ভগবান ভগবতী বানায় না, তোরে বানানেওয়ালা আমি আল্লাহ একজন। এই ইহুদির দল, তোরা মুসা নবীর গোলামি করো, মুসা নবী তোরে বানায় নাই, বানানেওয়ালা আমি আল্লাহ একজন।
এরে খ্রিস্টান, তোদের ঈসা নবী বানায় না, বানানেওয়ালা আমি আল্লাহ একজন। ওরে বৌদ্ধ ধর্মের লোকেরা, তোদের গৌতম বুদ্ধ সৃষ্টি করে নাই, সৃষ্টি করেছে আমি আল্লাহ একজন। অতএব তুই হিন্দু যদি থাকো তুই আমারই বান্দা, তুই যদি ইহুদির ঘরে থাকো তুই আমারই বান্দা, তুই যদি বৌদ্ধ ধর্মের পালন করো তুই আমারই বান্দা, কারণ তুই আমার বান্দা, তুই আমার আব্দ, আমি তোর মাবুদ। তুই যদি ভুলের দিকেও যেয়ে থাকো, আমি তওবার দরজা খুলে ডাক দিলাম, আয় আয়, কান্না করে তওবা করবি, আমি আল্লাহ তোর চোখের পানি গালের নিচে আসার আগেই মাফ করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতরা বর জাজনত, ইয়ারে বদ বর জানে ইমানত জনত, ইয়ারে বদ রদ তুরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়াবি নাঈম। আসমানকে বানাইছেন আল্লাহর নাম নিলে পুলিশে ধরবেন, আল্লাহর নাম নিলে নাগরিকত্ব কাটা যাবে না। তাহলে জিব্বা নাড়ায়া মুসলমানের মতো আওয়াজ দাও আমাদের বানানেওয়ালাকে, আরো মহব্বতে বলো আমাদের আল্লাহ যে বানাইছে, এই বানানের মধ্যে আল্লাহ কোন ডাক্তারের পরামর্শ নিয়ে আমার নাকটা বানাইছেন নাকি? তাহলে বানানের ক্ষেত্রে আল্লাহ কয়জন? সবাই একমত, আর কেউ শরীক নাই। ঠিক ঠিক। পৃথিবীতে আল্লাহ আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম যা বানাইলেন, এর মধ্যে বলো শ্রেষ্ঠ কোন জাতি? ভালো করে বলেন, আওয়াজে বোঝা যায় সন্দেহ। মানব জাতি শ্রেষ্ঠ, সবাই একমত। শ্রেষ্ঠত্বের মর্যাদা দিলেন কে? এককভাবে না কাউকে ভাগে লয়ে লইছেন? হ্যাঁ, সবাই একমত। রিজিক দাতা কে? আর কেউ না। কয়দিন? সব সময়। পরিপূর্ণ না আংশিক? না মাঝে মাঝে গ্রামীণ ব্যাংক পাশে লয়? হ্যাঁ, রিজিক দেয়ার মালিক কে? ডাবল না এককভাবে? তাহলে আমরা কি জানলাম? সৃষ্টি করার ক্ষেত্রে আমার আল্লাহ এক, সম্মান দেওয়ার বেলায় আমার আল্লাহ এক, রিজিক দেওয়ার বেলায় আমার আল্লাহ এক। ও আল্লাহর বান্দা, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, কোন পীরের নামের দালালি নাই। আমি মদিনার নবীর মোহব্বত নিয়ে বলি, আমাকে একটু জবাব দাও। বানানের বেলায় আল্লাহ এক, খানার বেলায় আল্লাহ এক, সম্মান দেওয়ার বেলায় যদি আল্লাহ একই হয়ে থাকে, বলো তুমি সেজদা দেওয়ার বেলায় পীরের ঢুকাইলা কেন? এক আল্লাহ বানাইছেন, এক আল্লাহ রিজিক দেয়, এক আল্লাহ খানা দেয়, সম্মান দিলেন, সেজদাও তো এক আল্লাহ পাবেন। সেখানে আর একজন ঢুকলো কেন রে মুমিন ভাই? এক আল্লাহকেই তো সিজদা দেওয়ার কথা ছিল। এরে নবীর উম্মতের দল, বলো মানুষ দামি নাকি সূর্য দামি? মানুষ দামি না পাথর দামি? মানুষ দামি না বট গাছ দামি? তাহলে বট গাছ মানুষের গোলামি করবে, বুঝে আসে না যে মানুষ কেন বট গাছের পূজা করে। মানুষ দামি, পাথর দামি না, পাথর মানুষের পূজা করবে, গোলামি করবে, বুঝে আসে না যে মানুষ পাগলের মতো পাথরের সেজদা দেয় কেন। আল্লাহর কাছে মানুষ দামি, সূর্য দামি না, বুঝি না যে সূর্য মানুষের গোলামি করার কথা, কেন যে মানুষ সূর্যের পূজা করে, আগুনের পূজা করে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, এত অন্যায় করেছো, আমি আল্লাহ তোর তওবার পথে দাওয়াত দিলাম, আয় আয় তওবার পথে আয়, কান্না করে চোখের পানি ছেড়ে দিবি, আমি আল্লাহ তোরে পুত পবিত্র বানায় দিব। এত দ্বন্দ্ব কেন রে বাবা? তোমার নিজের চিন্তা করো তুমি। আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলিরও বাঁচাও। قال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। পয়গম্বর বলেন, সবাই দায়িত্বশীল, আল্লাহর দরবারে যার যার দায়িত্বের
জবাব দিতে হবে। এরে সন্তান, আল্লাহর নবী বলেন ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, নফসের উপরে তোমার হক আছে, আদায় না করলে আসামি হতে হবে। ওয়ালি আহলিকা আলাইকা হাক্কা, তোমার আহলির উপরে হক আছে, আদায় না করলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, তোমার শরীরের উপরে হক আছে, আদায় না করলে জবাব দিতে হবে। এরে নবীর উম্মতের দল, পার পাওয়ার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে কত হাজী সাহেবের ছেলেরা হাজী সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করবে হাসরের মাঠে, কত পীরের ছেলেরা পীরের বিরুদ্ধে মামলা দায়ের করবে, কত মাওলানার ছেলেরা মাওলানার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সন্তানগুলো বল ডাকে ডেকে আল্লাহ বলবে নামাজ কেন পড়ো নাই, রোজা রাখো নাই, কেন দাড়িটা লম্বা করো নাই। আল্লাহর কাছে সন্তান বলবে আমার দোষ না, আমার মা বাবায় কোনোদিন নামাজের দাওয়াত দেয় নাই, আমার মা বাবায় কোরআন পড়ায় নাই, আমার মা বাবায় দাড়ির কথা বলে নাই, আমার মা বাবায় হারামের পথ চিনতাম না, চিনাইলো জানতাম না গ্রামীণ ব্যাংকের রাস্তা কই, বাবা আমার রাস্তাটা চিনাই দিল। অতএব আমার কোনো দোষ নাই, দোষ আমার মা বাবার। যত আযাব লাগে মা বাবারে দাও। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ বলবেন ও বান্দা, আমি তো প্রত্যেক মানুষকে যাচাই করার জন্য, ভালো মন্দ বুঝার জন্য জ্ঞান দিলাম। তোরও জ্ঞান ছিল, তুই আগুনে কোনোদিন হাত দাও নাই, কারণ হাত পুড়ে যাবে। অতএব তুই ভালো বুঝে কেন নামাজ পড়লি না? সন্তান দুর্বল হয়ে বলবেন আল্লাহ অপরাধ তো আমারও আছে, তবে আল্লাহ তুমি আমার কি করবো বলে আযাব দিব। সন্তান বলে আল্লাহ আমার মা বাবা যদি একটু চেষ্টা করতো এত খারাপ হতাম না, যেহেতু মা বাবার কারণে আমি হয়েছি, তাহলে আমার যে আযাব দিবা তার ডবল আযাব মা বাবারে দিতে হবে। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। এরে নবীর উম্মত কই পালাবা? দুনিয়াতে তাকায় দেখো ছেলের অন্যায়ের কারণে বাবার হাতে হ্যান্ডকাপ। কথা কন না কেন? অন্যায় করছে ছেলে, বাপেরে পুলিশে ধরলো কেন? এইটা যেমন বুঝলি রে বাঙালি, মাওলার আদালতের বিচার কেন বুঝবা? দুনিয়াতে স্বামী অন্যায় করে স্ত্রী আটকায় যায়, স্ত্রী অন্যায় করলে স্বামী আটকায় যায়, সন্তান অন্যায় করলে বাবার আগে পুলিশ ধরে নেয়। হাসরের ময়দানে আল্লাহর দরবারে সন্তানের অন্যায়ের কারণে হাজী সাহেব আটকায় যাবে। এরে নবীর উম্মত, আমি মাঝে মাঝে বলি আল্লাহ না করুন আমি যদি হাসরের ময়দানে বিপদগামী হয়ে যাই, আপনাদের কোনো চিন্তা নাই। ও তাবলীগওয়ালা ভাই, ও পীরের মুরিদ, ও নবীর আশিক, ও হাজী সাহেব, আল্লাহর কসম হাসরের ময়দানে আল্লাহ না করুন যদি আপনার ছেলে মেয়ে স্ত্রী বিপদে পড়ে যায়, আপনি 13-12 যদি মক্কায় হজ করেন, 30 বছর যদি পীরের দরবারে থাকেন, 40 দিন লাগায় যদি বারবার চিল্লা লাগান, আল্লাহর কসম ছেলে মেয়ে স্ত্রীর অপরাধের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়ায় জবাব না দেওয়া পর্যন্ত কপালে জান্নাত আসবে না। এইবার বালিশে মাথা লাগায় চিন্তা করো, জান্নাত মামার বাড়ির হালুয়া না। জান্নাত যদি এত সহজে পাওয়া যাইতো, আমাকে জবাব দাও, আবু বকরের মতো আল্লাহর বান্দা জান্নাতের টিকিট পেয়ে সারা রাত নামাজে কাঁদেন কেন? ওমরের মতো বীর জান্নাতের টিকিট হাতে নিয়ে সারা রাত নামাজে কান্না করেন কেন? 10টা বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর। কয় বছর? 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন ওমর। রাতের গভীরে বাড়ি বাড়ি ঘুরে আর দেখে কার কি আর্তনাদ, কি দুঃখ। এক বাড়ির পাশে দিয়া যায়, দেখে 2 নারীর আওয়াজ শোনা যায়, মা আর মেয়ের কণ্ঠের আওয়াজ। মা বলে রে সন্তান, বাজারে গাভীর দুধ বিক্রি করবি, পানি বেশি দিয়ে নিবি পানি। মেয়ে ডাক দিয়ে কয় ও মা, ও
ওমর যদি খবর পায় চামড়া তুলে ফেলবে। কে সেই ওমর? ওমর আল্লাহর শুকর আদায় করে মা কয় ওমর তো দেখবে না। মেয়েটা ডাক দিয়ে কয় ও মা, যদি খলিফাতুল মুসলিমিন ওমর দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবে। 10 বছর রাষ্ট্র পরিচালনা কাকে বলে দেখায় দিয়ে গেছে। আরে নবীর উম্মতের দল সেই ওমর, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে নতুন করে যদি কেউ নবী হইতো আমার সাহাবী ওমর হতো আমার পরের নবী। যার উপরে আল্লাহ খুশি হয়ে কোরআনে 3 জায়গায় আয়াত নাজিল করে আল্লাহ বলেন ও নবী ওমরের মতে আমি আল্লাহ রাজি, আপনিও রাজি থাকেন। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়ে সারা রাত কাঁদেন কেন? আজকে চোখে পানি নাই, বরং যেই বক্তা বেশি হাসাইতে পারে তার বড় শুনো। এক বক্তা তো বলাই ফেললো বাঙালি এত কাদার দরকার নাই, নবী বেশি কাঁদেন নাই। আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কান্না করো। কার কথা? আল্লাহ। মায়ার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর ভয়ে যদি চোখের পানি ছেড়ে দাও জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেন ও গোলাম আমি আল্লাহ তোরে ডাকলাম তওবা কর, নিজের চিন্তা করো, ছেলের হিসাব করো, মেয়ের হিসাব করো। সেদিন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে না কওমি আলেমের কি হালাত বলো, হাফিজুর রহমানের কি হালাত বলো, বরং আল্লাহ উল্টা জিগাইতে পারে তুই কেন বিরোধিতা করে কবিরা গুনাহ করছো? আমি মাওলা যে বিচার করতে পারি তুই কি বিশ্বাস করো না? এরে নবীর উম্মতের দল, ইহুদি যত গালি দেয় নবী কোনো জবাব দেয় না, বরং মুস্কি মুস্কি হাসে। পার্শ্বে আবু বকরের মাথা গরম হয়ে গেল, নবী যদি একটু ইশারা দেয় আমি ইহুদির এখন রিসাইজ করে দিতে পারি। নবী মুস্কি হাসে, ইহুদি অজর দ্বারায় গালি দেওয়া শুরু করল। আবু বকর চুপ, নবী হাসেন। সহ্য করতে না পারে আবু বকর জবাব দেওয়া শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে নবী মলিন চেহারা। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী আপনি কেন চেহারা হাস্য দেখলাম হাস্যোজ্জ্বল আবার মলিন হলো কেন? নবী বলেন ও আবু বকর, ইহুদি বেঈমান আমারে গালি দেয়, আমি চুপ, আপনিও চুপ। আমি হাসতেছিলাম। আমার পক্ষে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা এখানে হাজির হয়ে জবাব দিচ্ছিল। যখন আপনি জবাব দেওয়া শুরু করলেন ফেরেশতা চলে গেল। আমি মনে বড় ব্যথা পাইলাম। ওরে মানুষ নবীর কথা হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, নবীর প্রত্যেকটা কথা মানবে যারা নবীর বেশি আসে। নবীর মহব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, পর্দা করি, হালাল খাই, মাঝে মাঝে তাবলিগে যাই, মাঝে মাঝে চরমনাই যাই, উজানি যাই, বাহাদুরপুরে যাই। আল্লাহওয়ালারে পাইলে দোয়া চাই, চিনি আর না চিনি। সাদা দাড়িওয়ালা পাইছি একটু দোয়া নেওয়ার চেষ্টা করি, কারণ নবীর হাদিসে বলা হয়েছে সাদা দাড়িওয়ালারা দোয়া করলে কবুল হয়ে যায়। বলা হয় না যে অমুক দলের হওয়া লাগবে, নাইলে হবে না। সাদা দাড়িওয়ালা পেয়ে গেলাম, একটু দোয়া নেওয়ার দরকার।
এরে নবীর উম্মতের দল, আজকে কেন এত হিংসা করো? কে কোন দলের, কে কোন দলের? দলটল বুঝি না। ওই সরকার ঘোষণা করলো আপনাদের ফরিদগঞ্জ বাজারে এক ফকিন্নির ছেলে হ্যান্নাই খাতে নিয়ে বলে, শুনছো তোমরা সাবধান, সন্ধ্যা 8টার পরে দোকান খোলা রাখলে 5,000 টাকা জরিমানা। এমপি মহোদয় যদি বলে ফকিন্নির ছেলে তোর কথা মানার আমার সময় নাই, ওই গরিব সন্তান বলে, ও এমপি মহোদয়, কথাটা যদিও আমি গরিবের জবান দিয়ে বললাম, কথাটা আমি গরিবের স্পিকারের কথা না, কথা হলো সরকারের কথা। তাবলীগওয়ালারা খারাপ কেন? বলে এরা নামাজের কথার বিরুদ্ধে ওয়াজ করে। নবী বলে নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। তাবলীগওয়ালারা বলে নামাজ পড়বি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, হালাল খাবি না। আল্লাহর নবী বলেন জিকির করো, পর্দা করো, গালি দিও না। চরমনাইওয়ালারা বলে জিকির করবি না, নামাজ পড়বি না, গালি বেশি দিবি। তাহলে ভেজালটা কোথায়? তারপর আল্লাহর নবী বলেন নামাজ পড়ো, তাবলীগওয়ালারাও বলে নামাজ পড়ো। আল্লাহর নবী বলেন পর্দা কর, চরমনাইওয়ালারা বলে পর্দা কর। আল্লাহর নবী বলেন হালাল খাবি, সমস্ত আহলে হক ওলামায়ে কেরাম বলে হালাল খাবা। আল্লাহর নবী বলেন গালি দেওয়া যাবে না। আহলে হক ওলামায়ে কেরামরা তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না, বাহাদুরপুর বুঝি না, সব হক্কানি পীরেরা বলে নামাজ পড়ো, গালি দেওয়া যাবে না। ওরে নবীর উম্মত, তাবলীগওয়ালারা বলে না যে জিকির করো ইলিয়াস 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 ইলিয়াস, চরমনাই বলে না যে চরমনাই নামের জিকির করো। জিকিরের আদেশ আবার আল্লাহর নবীও জিকিরের দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীর ওই কথাগুলো ওই তাবলীগওয়ালারা বলে, পীর সাহেবরা বলে স্পিকার আলাদা, কথা মদিনার। কথা বলেন না কেন? যদি দেখি আমার পীর নবীর তরিকার বাইরে কথা বলে, তাহলে আমি ওই পীরের সাইজ করার জন্য আর কাউরে দরকার নাই। আমরা পীর মানি নবীর তরিকা অনুযায়ী, আমরা মাযহাব মানি নবীর তরিকা অনুযায়ী, আমরা বয়ান শুনবো নবীর তরিকা অনুযায়ী। নবীর তরিকায় তাবলীগ নাই, মানি না। নবীর তরিকায় যদি পীর না থাকে, পীরকে মানি না। নবীর তরিকায় যদি বয়ান চলে না, ওই বয়ান শুনবো না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে আগায় যাও, নিজের দাড়ি নাই কি হিসাব দিবা? এরে নবীর উম্মতের দল, নবী বলেন টুপি পরো, তুমি টুপি পরো না, কি জবাব দিবা? নবী বলে পর্দা করো, তুমি বেপর্দায় জবাব দিবা? নবী বলে হারাম খাবা না, তুমি সুদের সাথে জড়িত, কি জবাব দিবা? একটু চিন্তা করে দেখো, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম 2টা গুনাহ লেখা হয়। যারা গিরার নিচে প্যান্ট পরবে অল টাইম গুনাহ লেখা হবে, যারা দাড়ি কাটবে তাদের অল টাইম গুনাহ লেখা হবে। এরে নবীর উম্মতের দল, আমার বাবার দালালি নয়, পীরের দালালি নয়, কারো দালালি না। নবীর কথাগুলো স্পিকার আলাদা ভাবে শুনাই না। এরে যুবক আল্লাহর গোলাম, হিংসা ছেড়ে দাও, নিজের চিন্তা করো, ছেলে মেয়ের চিন্তা করো। আর একজনের চিন্তা করে কপাল নিজেরটাও খাইলা, অন্যেরটাও খাইলা। এরে আল্লাহর নবীর উম্মতের দল, আমার মায়ার নবী মানুষের কাছে কাছে গিয়া দাওয়াত দেয়। পেট মোবারকে পাথর বাঁধে, খানা নাই, ঘুম নাই। আমার নবী ঘুরে 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 দাওয়াত দেয়। ও নবীর উম্মতের দল, আর আমার দেশে কিছু মুজাদ্দিদে জামান আছে, পর্দার আড়ালে 20 বছর হলো দেখা গেল না। হাজার হাজার ভক্তরা পীরের দরবারে যায়, কিন্তু পীরের মোলাকাত পাইল না। এরে মনে হয় ভুল, আল্লাহ জানে এটা পুরুষ নাকি অন্য কিছু। ওরে আল্লাহর নবীর উম্মতের দল, আমিও পীরের মুরিদ, আমি আল্লাহওয়ালা ভক্ত, কিন্তু ভালো করে শুনে নাও, আমি আল্লাহওয়ালা মানি নবীর তরিকা অনুযায়ী, বাইরে আল্লাহওয়ালা মানি। কথা বলেন? বহু আল্লাহওয়ালা এই বাংলাদেশের বাটপারি জায়গার মধ্যে পাওয়া গেল। কয় বাইতুল্লাহ গিয়া হজের দরকার নাই, ঢাকা দোহারে গেলে হজ পালন হয়। আমনে নাউজুবিল্লাহ কইলে কি হবে? বহু পাগল ছাগল হ্যাঁ সাদা কাপড় পরে ঘুরে আর কয় লাভবাই। ঢাকা দোহার বহু পাগল ছাগল সেখানে।
বাংলাদেশের মোস্তাওয়া বাটপারি করে গেলি, কারণ এই দেশের মানুষ ইসলামের জন্য এত নিবেদিত প্রাণ যে আকাম কুকাম করার পরেও, হাজার অন্যায় করার পরেও, কিছু কিছু টুপিওয়ালার দুরাচার চরিত্র বিধ্বংসী কথা আর কাজের কারণেও এদেশের মানুষ বিভ্রান্ত না হয়ে এখনো টুপিওয়ালাদেরকে সম্মান করে। ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমি বলি নাই সূর্য আমার, চাঁদ আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার, জমিন আমার, আসমান আমার। আল্লাহ বলেন বান্দাগুলো আমার। আসমানকে বানাইছেন, জমিন আল্লাহ, সূর্য, কিন্তু আল্লাহ কখনো বলেন আমার চাঁদ, আমার সূর্য, আমার জমিন। আল্লাহ শুধু মানুষের বলে তুই আমার বান্দা। এ বান্দা, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ছেলের গায়ে জামা কে বানাইছে? আমি। টাকা দিছে কে? আমি। আন্দাজ বুঝে আর না বুঝে ফট করে কই আমার ছেলের জামা আল্লাহ বানাইছে। ভাইরা আমার, আমার স্ত্রীর জামা কাপড় আমি দিয়েছি না, কিন্তু এখন আমার ছেলের জামা হাতে নিয়ে যদি বলে হাফিজ ভাই জামা কার, আমি বলবো আমার ছেলের জামা আমি দিয়েছি, টাকাও আমি দিয়েছি, কিন্তু জামা আমার না। ছেলের পায়ের জুতা আমার না, টাকা আমার না, স্ত্রীর জামা আমার না, বানাইলাম আমি, টাকা দিলাম আমি। কেন বলি আমার না? বলে এটা আমার জন্য বানাই না, এটা ছেলের জন্য বানাইছি। আল্লাহ কয় আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, সূর্য বানাইছি আমি। আল্লাহ বলি না আমার চাঁদ, আমার সূর্য, আমার আসমান জমিন, কারণ এই চাঁদ আসমান সূর্য আমি আমার জন্য বানাই নাই, আমি সব বানাইলাম আমার বান্দার জন্য, আর বান্দা বানাইলাম আমার ইবাদতের জন্য। এই জন্য আমি বলি ছেলে আমার, জামা আমার না। আল্লাহ বলেন বান্দা আমার, সূর্য আমার না, গরু আমার না, ভেড়া বকরি আমার না, এগুলো তোর গোলামির জন্য বানাইলাম। ওরে বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ কত মায়া করি তোরে। কেন করি তুই জানবি, তুই বেশি খাইতে পারবে এই জন্য। এরে বান্দা, ঢাকার চিড়িয়াখানায় গিয়া দেখো, একটা বাঘের খানা দৈনিক লিস্টিতে লেখা 17 কেজি গোস্ত। শুধু তাই না, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের নীল তিমি পাওয়া যায়। নীল তিমি, এই একটা নীল তিমির দৈনিক খানা 10,000-এর উপরে কেজি। চিংড়ি মাছ কে খাওয়ায়? কোহে একটা প্রাণী বসবাস করে সিমুর্গ, ওটার দৈনিক খানা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? ওয়াতারুযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রিজিকের মালিক কে? মানুষ বেশি খেতে পারে এই জন্য দামি। বান্দা তুই এতই যে দুর্বল, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষের মতো দুর্বল কেউ নাই। খানার দিক দিয়ে এত দুর্বল। একটা ছাগলের বাচ্চা যদি দুনিয়াতে আসে, কাউ দেখায় দিতে হয় না মায়ের দুধ কোথায় তুই পাবি, মাইকিং করা লাগে না। অথচ আমি হাফিজুর রহমান যখন দুনিয়াতে আসছি, আমার দাদি নানি আমাকে ধরে রাখছে। আমিও দুর্বল, আমার আম্মা যেন দুর্বল। আমার আম্মা বেহুশ হয়ে আছে, আমি খানা খেতে পারবো, আমার ক্ষুধা আসছে কিন্তু বলতে পারি না খানা দাও। আবার আমার মা আমাকে দুধ দিয়েছে, গাও বেয়ে বেয়ে পড়ে গেছে। এরে নবীর উম্মত, আমার মা দুধ পায় না, ডাক্তারের কাছে গিয়া বললাম মায়ের বুকে দুধ নাই, তাড়াতাড়ি ঔষধ দাও। অথচ একটা ছাগলের বাচ্চা দুনিয়াতে আসার পরে কেউ দেখায় দেয় নাই তোর মায়ের ওলান কোথায়। ও নিজে নিজে বড় ইঞ্জিনিয়ারিং, চিফ ইঞ্জিনিয়ার হইয়া ওর জ্ঞান দিয়া মাওলার কুদরতেও মায়ের ওলানে মুখ লাগাই না। মুখটা লাগায় দেখে মায়ের ওলানটা বড় শক্ত, দুধ মুখে আসে না। ও দৌড়ায় গিয়া কোন
চেম্বারে ডাক্তারকে বলে না আমার মায়ের ওলান শক্ত, দুর্বলের জন্য ট্যাবলেট দাও। আল্লাহ ওরে এমন ঔষধ দিয়ে জমিনে পাঠাইলেন, ওই বাচ্চাটা বুঝলো মায়ের ওলানে যদি আমি মুখটা দিয়ে জোরে জোরে কয়েকটা আঘাত করি মায়ের ওলান দুর্বল হয়ে যাবে। বাচ্চাটা কয়েকটা জোরে আঘাত দিল, দুর্বল হয়ে গেল, মুখটা লাগাইলো, প্রবাহমান দুধের নহর জারি হয়ে গেল। এরে বান্দা তুই খানার দিক থেকে বড় দুর্বল, খানার দিক থেকে মানুষ বড় দুর্বল। নূহ নবীর যুগে একজন লম্বা মানুষের আবির্ভাব হয়েছিল, নাম হলো উজ, আইন ওয়াও জিম, উজ। লম্বা ছিল 3 মাইলের উপরে। কয় মাইল? 1 বিঘাত না, 3 মাইলের উপরে লম্বা। মুসা নবী খবর পেয়ে 12 গোত্রের 12 জন বীর পাঠায় বলে দেখ এই পাহলওয়ানকে। মুসা নবীর আদেশ পেয়ে চলে গেল হুজুরে দেখার জন্য। 12 বংশের 12 গোত্রের 12 জন নেতারে মুসা নবী পাঠাই। এরা যখন সেই 3 মাইলের উঁচু লম্বা হুজুরের কাছে গেল, এরা হাঁটু বরাবর গিয়ে দাঁড়াইল। হুজ এই 12 জনের একটা থাবা দিয়ে ধরে পকেটে ঢুকাই দিল। বাড়ি গিয়ে ম্যাডাম রেখায় 12টারে ভিড়ালা, একেবারে আগুন দিয়ে সাইকল। ম্যাডাম বলে এরা কারা? বলে মুসা নামের নবী নাকি পাঠাইছে আমার তদন্তের জন্য। আমি কেমন? ম্যাডাম বলে ও স্বামী আমার, এই 12 জনের যদি মেরে ফেলে দাও তাহলে মুসার গোষ্ঠী জানবে না তুমি কত বীর, কত বড়। মেরে লাভ নাই, পাঠায় দেও, এরা গিয়া তোমার গুণগান বলবে, তোমার সমাজে সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। নূহ নবী উজির দিলেন দাওয়াত। মুসা নবী লম্বা ছিলেন 20 গজ। কয় গজ? আর মুসা নবীর হাতের লাঠি লম্বা 10 গজ। নূহ নবী দাওয়াত দিয়ে কয় রে উজ, এত বড় লম্বা সাগরের মাঝে গাছ আছে, আমি নৌকা বানাবো, তাড়াতাড়ি গাছ এনে দাও। তক্তা বানায় নৌকা কিনে উজ এনে দিল। বলে আজকে তোমারে নাস্তা খাও। কয় চলে। নূহ নবী উজেরে নিয়ে নাস্তা দিল, 3টা রুটি। কয়টা? উজের মাথা গরম হয়ে গেল। সকালের নাস্তা নূহ আপনি জানেন, আমার প্রতিদিন সকালবেলার নাস্তা 12,000 রুটি। কত? 12,000 রুটি আমার সকালের নাস্তা। দুপুরে কি খাই এবার হিসাব করেন। আপনার এই 3 রুটিতে কি হবে? আমার মাথা গরম। নূহ নবী ডেকে বলে না উজ, তুমি 3টা রুটি পারবা না, শুরুতে তুমি একটু বলে দিও বিসমিল্লাহ। উজ বলে আমার মাথা এমনি গরম, বিসমিল্লাহর টাইম নাই। যেখানে 12,000 রুটি সেখানে 3 রুটিতে আমার কি হবে? বলে তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। উজ বিসমিল্লাহ বলে শুরু করলো। ইতিহাসবিদরা লিখেছেন, কোন মুহাদ্দিসিনরা বিশুদ্ধ বর্ণনায় ঘটনা পান না, এজন্য লেখেন না। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম ঐতিহাসিকদের বর্ণনা দিয়ে এখানে উল্লেখ করেছে। একটা রুটি যখন বিসমিল্লাহ বলে টান দিল, একটা রুটির 4 ভাগের 1 ভাগ উজ আর খেতে পারলো না। ভাইরা আমার, মানুষ খানার দিক দিয়ে বড় দুর্বল। এরে মানুষ, আমি তোরে দুর্বল বানায় সম্মানিত করে দিলাম। আমি আল্লাহ তওবার পথে ডাক দিলাম বান্দা। আল্লাহ বলেন বান্দা অন্যায় করেছো, তওবা করবি, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, মিশরের পূর্ব দিকে মিশরের লোহিত সাগর, আর পশ্চিম দিকে হলো নীল নদ। লোহিত সাগর পেরিয়ে মুসা নবী চলে গেলেন তিহি ময়দানে। তিহি ময়দানের অপর সাইডে হলো, এক পাশে হলো তুর পাহাড়। যেই তিহি ময়দানে মুসা নবীর জন্য, উম্মতের জন্য আসমান থেকে আল্লাহ রিজিক দিতেন, মান্না সালওয়া। এরে নবীর উম্মতের দল,
পয়গম্বর মুসা নবীর কাছে কওমের লোকেরা অভিযোগ করলো জমিনে বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করো। মুসা নবী আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন। আসমানি আওয়াজ, আল্লাহ বলেন, ও মুসা, তুমি যাদের নিয়ে দোয়া করো এই মজলিসে এমন একটা গুনাহগার আছে, একটা না বিরামহীন 40 বছর গুনাহ করেছে, একে যদি উঠায়া না দেও আমি আল্লাহ দোয়া কবুল করব না, বৃষ্টিও দেব না। মুসা নবী জালালিয়াতের মেজাজ দিয়া ধমক দিয়া বলে, এরা 40 বছরের গুনাহগার, আল্লাহর অর্ডার হয়ে গেল, তোর কারণে দোয়া কবুল হচ্ছে না, তাড়াতাড়ি ময়দান থেকে ভেগে যাও। যদি না উঠো আল্লাহর দরবার থেকে নাম ঠিকানা নিয়ে তারপরে কানে ধরে উঠাই দিতে। 40 বছরের গুনাহগারের খবর, কম্পন শুরু হয়ে গেল ভেতরে। উঠিয়াও যাওয়ার কায়দা নাই, সবাই ভাববে আমি অপরাধী, চোখের পানি ছেড়ে কান্না করব তাও সম্ভব না, সবাই বলবে আমি কেন কাঁদি, আমি তো গুনাহগার। উঠারও সুযোগ নাই, চোখের পানি ফেলে কান্নারও সুযোগ নাই। আল্লাহর বান্দা দিলটারে মাওলার দিকে একেবারে নরম করে আল্লাহর সাথে কান্না জড়িত, দিলের কান্না দিয়ে নরম হয়ে বলে, আল্লাহ ও মালিক, তুমি সারা জীবনে আমার আর কেউ জানে না আমি 40 বছর গুনাহ করতেছি, আমার মাও জানে না, বাবাও জানে না, ভাই বোন স্ত্রী কেউ জানে না। ও মালিক, তুমি সাত্তারুল উয়ুবের চাদর দিয়ে আমাকে ঢেকে রাখছো। আজকে যদি আমার এই পাপের খবর আমার ছেলে মেয়ে জানতো, আমাকে আব্বা বলে আর ডাকতো না। আমার এই পাপের খবর যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলে আমাকে পরিচয় দিত না। ও আল্লাহ, তুমি জানো আমার এই পাপের খবর আমার মা বাবা জানলে লাঠি মেরে তাড়ায় দিত। শুধু তাই না, এই পাপ যদি আমার ছেলে মেয়েরা করতো, আমি ছেলে মেয়ে তাড়ায় দিতাম। এই পাপ যদি আমার স্ত্রী করতো, তাড়ায় দিতাম। মাওলা, তুমি 40 বছর এই পাপের কারণে একবারও তারাও নাই, পানিও বন্ধ করো নাই, বাতাসও বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, বরং তুমি আমার উপরে তোমার সত্তার নামের চাদর দিয়ে ঢেকে রাখছো। ও আল্লাহ, আজকে মুসা নবীর দরবারে তুমি আমার ইজ্জত নষ্ট জানো না। আমি আজকে তোমার জাত ও সিফাতের দোহাই দিয়া বলছি রে মালিক, আমি আর জীবনে গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা যখন আমার আল্লাহকে দিল থেকে এমন ভাবে বিনয়ের সাথে ডাক দিল, আল্লাহ বলেন, ওরে গোলাম, মসজিদের নামাজি বান্দা যদি আমি আল্লাহকে একটা ডাক দেয়, আমি একবার জবাব দেই, কিন্তু যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় না, অন্য রাস্তায় চলে, ওই বান্দা যদি আমাকে একটা ডাক দেয়, আমি কমপক্ষে 70 বার জবাব দেওয়ার চেষ্টা করি। আমি একবার না বহুবার জবাব দেই, কারণ রাতের বেলা গরুর গোয়াল ঘরে 4টা গাভী বেঁধে মালিক ঘুমায় গেল, সকাল উঠে দেখে 3টা গরু বাঁধা, একটা গরুর খবর নাই, রশি ছিঁড়িয়া চলে গেল। এবার মালিক ছেলেরে কয়, তুই বামের রাস্তায় খোঁজ আমার হারানো গাভীটা কই। আর কর্মচারীকে বলে, তুই আর এক রাস্তায় যা। মালিক পাগলের মতো দৌড়ায়, লঙ্গিতে কাদা লাগে, খবর নাই, কোথায় জামা কোথায় কাপড় খবর নাই, দৌড়ায়। একজনে বলে, ভাই তোমার 3টা গাভী তো এখনো গরুর খোয়ারে বাঁধা আছে, তুমি এত টেনশন কেন করো? বলে, ওই 3টার জন্য আমার কোনো চিন্তা নাই, কারণ ওই 3টা গাভী আমার বাঁধা, যেই গাভীটা আমার রশির বাহিরে চলে গেল ওর জন্য চিন্তা। আমার আল্লাহ বলে, রে গোলাম, যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায়, ওই বান্দার নিয়ে আমি মাওলার কোনো চিন্তা নাই, ও আমার বান্দা গোলাম। কিন্তু যেই বান্দা কোরআনের বয়ান শুনিয়াও বয়ানে বসলো না, যেই বান্দা আযান শুনিয়া মসজিদে যায় না, শুধু জাহান্নামের দিকে আগায়, ওই বান্দা তো জানে না যে জাহান্নাম কত কঠিন আযাবের ঘর। আমি
আল্লাহ জানি একটা সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবে না, কারণ 500 বছর দূরে জাহান্নাম। এখান থেকে এই জাহান্নামের আগুনের তাপে জাহান্নামীর চামড়াগুলো খসে খসে মরে যাবে। জাহান্নাম এমন কঠিন আযাবের আগুন, আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতে লাগবে হাত জ্বলবে, পায়ে জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুন আমি আল্লাহর আগুন। আমার আল্লাহ যত বড়, জাহান্নামের আগুনের তাপ তত বড়। জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, আমার আম্মা জান নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব। ও আয়েশা সাবধান, গুনাহের থেকে নিজেকে মাফ করায় যাও, কারণ আসামির কাঠগড়ায় কৃতকর্মের হিসাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে। এরে নবীর উম্মতের দল, কেমন সে আয়েশা যার ফজিলত আমি যদি আরো আধা ঘন্টা বলি শেষ করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এরে যুবক, হাসরের ময়দানে তো আরো আযাব গুনাহ নিয়ে যদি কবরে যাও। এরে যুবক, পাও দুটো আগাতে পায়ে হাত রেখে বলি, ওরে পর্দার আড়ালের মা বীরদো বাবাজি, মনে করেছো টুপি মাথায় দিলে মাথা গরম, এই বুশটা তোমার হইল, আমার কি হলো না? লম্বা জামা পরলে শরীরটা আটকায় যায়, তুমি বুঝলা আমি বুঝি না, আমার জ্ঞান কম। ওরে বান্দা, দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝতে পেরেছো, আমরা বুঝতে পারি নাই। না না, কম বুঝি না এরে বাবা, তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, লম্বা জামা ফালাই না? একমাত্র কোরআন হাদিস পড়ে দেখলাম, ওই গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবরের আযাব সাপের আঘাত, ওই জাহান্নামের আগুন হাসরের ময়দানে আরো কঠিন। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আমলনামা যখন দেওয়া হবে, সব মানুষগুলো বেকার হয়ে যাবে। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, কারো সাথে কারো পরিচয় নাই। কারণ আমলনামা যদি ডান হাতে আসে কপাল ভালো, কিন্তু যদি আমলনামা বাম হাতে আসিয়াই যায়, জাহান্নামের আযাব ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এই ভয়ে সবাই কান্নায় বিভোর। জাহান্নামের এমন আযাবের ভয়, সূর্য মাথার উপরে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। আমলনামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, এই চিন্তায় মানুষ বেকার হয়ে চিল্লাইতে শুরু করবে। যাদের আমলনামা ডান হাতে আসলো, কপাল ভালো, তারা জান্নাতের ময়দানে চলে যাবে। আল্লাহ না করুন যদি আমলনামা বাম হাতে যাদের চলে আসবে, সোজা হাতে আল্লাহ দিবেন না, আল্লাহ অর্ডার করবে। এই নাফরমান কত আলেমের বয়ান শুনিয়াও তওবা করে নাই, কোরআনের কথা শুনিয়াও তওবা করে নাই। এবার ওর আমলনামা বাম হাতে তো সোজা হাতে দেওয়া হবে না। কেমনে দেওয়া হবে? আল্লাহ বলেন, ফেরেশতা এই গুনাহগার বেঈমান নাফরমান কত আলেমরা কান্না করে পায়ে ধরে ধরে বলছে, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, ব্যবসা করে চাকরি করে অভাব নাই, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের অভাব নাই। এই বান্দা এত বয়ান শুনিয়াও নামাজ পড়ে নাই, রোজা রাখে না, বরং কোরআনের বিরোধিতা করেছে। আজকে ওরে সোজা হাতে আমলনামা দেওয়া হবে না। কেমনে দেওয়া হবে? আল্লাহ তাআলা অর্ডার করবে, এই বেঈমানের বুকটারে মাঝখান দিয়া ছিদ্র কর, ছিদ্র করে বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া পিঠের দিক দিয়া হাতটারে বের করো। ফেরেশতা আল্লাহর অর্ডারে বুকটাকে ছিদ্র করে গুনাহগারের বাম হাতটা ঢুকাইয়া পিঠের দিক দিয়া হাতটা বের করবে। আল্লাহ তখন বাম হাতের মধ্যে আমলনামা দিয়া আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। একটু পড়ে দেখ জীবনে কি অন্যায় করেছো, কোথায় কত গুনার কাজ করেছো, পড়ে দেখ।
ফেরেশতারা বলবেন আল্লাহ বান্দার আমলনামা পিঠের দিকে হাতের উপরে, কিন্তু চোখ দুইটা সামনে পড়বে কেমনে রে মালিক? আল্লাহ তাআলা জালালিয়াতের মেজাজ নিয়ে বলবে, ওরে ফেরেশতারা এই বেঈমান নাফরমানের ঘাটটা দূরে মোচড় দিয়ে ফিরা দাও, ঘাটটাকে মোচড় দিয়া পেছন দিকে ফিরা দাও। এরে নবীর উম্মতির দল, পালিশে মাথা লাগায় চিন্তা করো, কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, হাদিস সত্য যদি তোমার অন্তর বলে, জাহান্নামের আযাব গুনাহগারের শাস্তির কথাও বলে গেলাম, এও সত্য। অতএব আল্লাহ তওবার ডাক দিয়া বলে, গুনাহ ছাড়ো, তওবা করো। এরে আল্লাহর বান্দা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই জান্নাতের দরজায় যেতে পারবে না। আল্লাহ যাকে কবুল করবে সে জীবন দিয়া গলায় ছুরি আসলো আল্লাহকে বেজার করবে না। আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও মালিক, মা বাবার খেদমত করব, খাঁটি আল্লাহওয়ালারে বন্ধু বানায় আমল ভালো করব, এবং দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে, মুনাফিকি যদি না থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীর সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। আয় আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, শয়তান ও নফসের ধোঁকার থেকে কুদরতের হাতে আল্লাহ নবীর ওসিলায় আমাদের হেফাজত করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا ودير مليك কুদরতের নজর দিয়া বিশাল ময়দানে তাকায় দেখেন আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী, কত যুবক, কত ছাত্র ভাই, কত ছোট ছোট বাচ্চা, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমরা সবাই জাহান্নামের আসামি, গুনাহগার, আপনার গফফার নামের দরওয়াজায় এসে হাজির হয়েছে। ও দয়ার মালিক, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ। সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম সবার উপরে পৌঁছায় দেন। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন, ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। আমাদের অন্তরের হিংসা, রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি তওবাকারী হিসাবে কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরেও যদি হয় নবীজির সাথে মোলাকাত করায় দিন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ যারা ব্যবসা
করে, চাকরি করে, লেখাপড়া করে, পরীক্ষার্থী সফলতা দান করেন। মসজিদ কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। টাকা পয়সা যারা ওয়াদা করেছে, নগদ দিয়েছে, তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন। জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে, প্রশাসনিক ভাবে যারা কাজ করে, দিন ও দেশের খাদেম বানায় দেন। আয় আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নেন। ও দয়ার মালিক, কোরআনের মোহাব্বত সিনায় ঢুকায়া দেন আল্লাহ। আয় আল্লাহ সবার মোনাজাত নবীজির ওসিলায় কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, এ ময়দানে অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। আয় আল্লাহ তাআলা কুদরতের হাতে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ কোরআন হাদিসের ইলমের নূর দিয়ে সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ তাআলা ইলম ও হিলম ও ইজ্জতের উচ্চ মাকাম দান করেন। ঘরে ঘরে নেককার ছেলে মেয়ে দান করেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবাকে কোরআনওয়ালা সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। আয় আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আওয়াজের ভিতরে ইখলাস রুহানিয়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তির ফয়সালা করে দেন। 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সুন্নতের আমলওয়ালা আশিক বানায় দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। গায়বী খাজানা থেকে সব পূরণ করে দেন। আগামী 9 ফেব্রুয়ারি মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ কুদরতের হাতে ভরপুর কামিয়াবি দান করেন। নবীজির ওসিলায় আমাদের সকলের দিলের নেক আশা ও মোনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার